হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব দেশু 7কে কেন্দ্র করে। দেশু 7 নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস শুনতে পাওয়া যাচ্ছে যে দেশু 7 এই ছবিটা যখন থেকে জানানো হয়েছে স্ক্রিন প্লে প্লাস ডিরেকশন দেবদাই দেবে, তখন থেকে একটা ব্যাপার সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে যে এই ছবিটার ভবিষ্যৎ বা এই ছবিটা অ্যাজ কোয়ালিটি খুব একটা ভালো হবে না। এটা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে প্লিজ গোটা ভিডিওটা দেখো, তারপর কমেন্ট করো। মানে একটুখানি শুনলাম কমেন্ট করে দিয়ে চলে গেলাম, এরকম না করে সবার আগে গোটা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। দেখো, দেশু 7 এই প্রজেক্টটাকে নিয়ে মানুষের মধ্যে যে এই অ্যাম্বিশন বা মানুষ যে এতটা ওয়েট করেছে, এতটা উচ্ছ্বাস কেন? কারণ দেব শুভশ্রী একসাথে আসছে। তারপর আমরা অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পাবো অনির্বাণ ভট্টাচার্যকে। সেটা জানার পর এই প্রজেক্টটাকে কেন্দ্র করে কিন্তু আলাদা একটা বাজ তৈরি হয়েছে। কিন্তু কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন উদ্ভব হয়েছে, আমরা বলতে পারি যে এই ছবিটা অ্যাজ কোয়ালিটি খুব একটা ভালো হবে না। দেখো, প্রথম কথা হচ্ছে দেবদা কিন্তু, তোমরা যারা ভাবছো দেবদার ডিরেকশন দিতে পারবে না, তোমরা এটা যারা প্রথমেই ভাবছো এটা কিন্তু কমপ্লিটলি ভুল। কারণ দেবদা, তোমরা যদি খাদান দেখো, রঘু ডাকাত দেখো, প্রজাপতি 2 দেখো বা বাইক অ্যাম্বুলেন্স দাদা দেখো, প্রতিটা সিনেমারই কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কিন্তু দেবদা কাজ করেছে। এবং এই প্রথমবার কিন্তু মেন ডিরেক্টরের চেয়ারে বসতে চলেছে দেবদা। এবার ক্রিয়েটিভ ডিরেক্টরের হিসেবে মানে একটা সিনেমাকে ক্রিয়েটিভলি কতটা ইনপুট করা যায়, মানে কীরকম কস্টিউমস থাকলে ভালো হবে, কীরকম শট দিতে হবে, কতবার হাত ঘোরাতে হবে, কতবার ফাইটটা করতে হবে, একটা অভিনেতাকে কতবার সেই ডায়লগটা দিতে হবে তাহলে সেটা পারফেক্ট হবে, ক্যামেরাতে কোন অ্যাঙ্গেলে টপ শট নিতে হবে না ব্যাক শট নিতে হবে, এটা কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টরের একটা মানে অত্যন্ত জরুরি কাজ আমরা বলতে পারি। এবং দেবদা এই প্রথম না যে সে এই প্রথমেই যে আমার ইচ্ছা হলো আমি ডিরেক্টর হয়ে গেলাম, না। দেবদা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করেছে যে আমি কিভাবে ডিরেকশনটা দিতে পারি। এবং দেখো, একজন ভালো অভিনেতা যদি চায় সে কিন্তু একজন ভালো ডিরেক্টর হতে পারে, কেন নয়? কারণ আজকে অভিনেতারা কিন্তু জানে ও দেবদা এই লাইনে বহুদিন ধরে আছে। এমন না দেবদা আজকে যুক্ত হয়েছে সিনেমার লাইনে, দেবদা এই লাইনে বহুদিন ধরে এক্সপার্ট। মানে সিনেমার কাজ কিভাবে হয়, কোন ডিরেক্টরকে নিচ্ছে দেবদা, দেবদার পুরো মার্কেট অ্যানালাইসিস করা আছে। দেবদা কিন্তু এরকম না যে এই তো মাত্র একটা সিনেমা করে নায়ক হয়েছে এবার তার ইচ্ছে ডিরেক্টর, না। দেবদা এতগুলো বছর ধরে 50টা ছবি করার পর 51 নম্বর ছবি দেবদা নিজে ডিরেক্ট করছে। দেবদার কাছে 50টা ছবির এক্সপিরিয়েন্স আছে যে কীভাবে কাজ করতে হয়। আর এই ছবিটা দেশু 7, দেবদা তো কখনো একটা মৃণাল সেনের মতন ছবি বানাবেন না, বা আজকে একটা ঋত্বিক ঘটক বলো, বা আজকে যারা পুরোনো দিনের যারা ডিরেক্টর রয়েছে সত্যজিৎ রায়, তাদের মতন তো ছবি বানাচ্ছেন না। দেবদা বানাচ্ছে একটা এন্টারটেনার ছবি। আজকে কখন মানুষের মধ্যে চিন্তা আসতো, একটা ধরো আর্ট ঘরানার একটা ছবি হতো, এটার জনার কিন্তু হচ্ছে কমার্শিয়াল, এটা কিন্তু আর্ট ঘরানার ছবি না দেশু 7। তাহলে চিন্তার কি আছে? প্রতিটা অভিনেতাকে না সুযোগ দেওয়া উচিত। সে অ্যাজ ডিরেক্টর হিসেবে দেবদা কাজ করছে, যদি ছবিটা খারাপ হলো তখন নেগেটিভিটি হোক না। এখন কেন নেগেটিভিটি? এখন ছবিটাকে যতটা পারা যায় মানুষের উচিত সাপোর্ট করা, তবেই কিন্তু একটা ইন্ডাস্ট্রি বড় হবে। মানে একা দেবদাকে মানে হেড ছড়াবো তবেই ইন্ডাস্ট্রি বড় হবে না, সবাইকে দরকার একটা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে গেলে। দেবদা যদি অ্যাজ ডিরেক্টর খুব ভালো একটা কাজ করে, ইন ফিউচার তো এরকম হতে পারে যে দেবদা হয়তো সেই সিনেমাতে অভিনয় করছে না, কিন্তু ডিরেক্টরের চেয়ারে দেবদা এবং নতুন কাউকে দেবদা তুলছেন তার হাউস থেকে, এবং দেবদার ডিরেকশন দেখার জন্য অডিয়েন্স সেই ছবিকে ব্লকবাস্টার করে দিল, দুটো নতুন মুখ আমরা পেলাম। হতেই পারে কিন্তু এটা, তাহলে তো ইন্ডাস্ট্রিটাই কোথাও গিয়ে বড় হবে, তাই না? তাই আমার মতে আগে থেকে নেগেটিভিটি না করে, আমি তো আবারও বলছি, দেবদা 50টা ছবি তার কাছে এক্সপিরিয়েন্স আছে, সে একজন এক্সপিরিয়েন্স নায়ক, তার কাছে অনেক বড় মানে মার্কেট সম্পর্কে দেবদা অ্যানালাইসিস করে তবেই কিন্তু অ্যাজ ডিরেক্টর হিসেবে সে কাজ করছে। এবং দেবদাস সিনেমা বরাবরই মার্কেটিং কিন্তু খুব ভালো হয়। এই ছবিটারও আমি আশা করবো দেশু 7-এরও মার্কেটিং মারাত্মক হবে, যাতে দুর্গাপুজোর সময় একটা দারুণ আমরা কিছু পাই। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।